অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, যত্রতত্র গাড়ি পার্কিং, যানজটের কারণে সৌন্দর্য হারাচ্ছে পর্যটক নগরী রাঙামাটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, জানাবেন যে রাঙামাটির সৌন্দর্য ফিরিয়ে আনতে অথবা যে সমস্যাগুলোর কথা বলছিলাম, যে যত্রতত্র পার্কিং, অটোরিকশা, যানজট, এইসব সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ অর্থী। আমি আছি এখন রাঙামাটি বনরূপা এলাকায়। আপনি যেমনটি বলছিলেন, প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো আশ্বাস আমরা দেখতে পাইনি। তবে রাঙামাটিতে 1400 সিএনজি নিবন্ধনের আওতায় এনেছে এরই মধ্যে ট্রাফিক পুলিশ। এছাড়া অন্যান্য যে সিএনজি গুলো, মানে অবৈধ যে সিএনজি গুলো আছে, সেগুলোকে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়নি এবং সেগুলোকে সড়ক থেকে বিতাড়িত করার জন্য কার্যত কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাঙামাটি একটি পর্যটন নগরী, পর্যটন শহরই বলা যায়। এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, তবে একটি মাত্র সড়ক, একমুখী সড়ক হওয়ার কারণে রাঙামাটিতে যত্রতত্র গাড়ি পার্কিং এবং অবৈধ সিএনজির কারণে রাঙামাটির যে সৌন্দর্য সেটি কিন্তু হারাতে বসেছে। যার কারণে সড়কে নিয়ন্ত্রণ নিয়ে আসা, গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে আসা খুবই প্রয়োজন বলছেন এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন। তারা বারবার বলছেন, যেহেতু রাঙামাটি একটি ছোট্ট শহর, এই শহরের মধ্যে যে সড়কটি রয়েছে সেটিও খুবই ছোট। একমুখী সড়কের মধ্যে নিশ্চয়ই যানজট লেগেই থাকে এবং পার্কিং এর ব্যবস্থা, যে পার্কিং আইন, সেটি কিন্তু মানানোর জন্য যেটা প্রচারণা, সেটাও কিন্তু আমরা দেখছি না। যার কারণে যারা চালক আছেন তারা যত্রতত্র গাড়ি পার্কিং করছে, ফুটপাতের জায়গা দখল করে। একই সাথে প্রধান সড়কেও কিন্তু যাত্রী উঠে নামাও করছে, যার কারণে যানজট লেগেই থাকে। এইসব নিয়ম নীতি তোয়াক্কা আসলে করছেন না যারা অবৈধ চালক আছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে জোর ব্যবস্থা নেওয়া না হলে পর্যটন শহর রাঙামাটি আসলে তার যে মূল সৌন্দর্য সেটি হারিয়ে যাবে এবং সড়কে বিশৃঙ্খলা লেগেই থাকবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ফাতেমা জান্নাত মোমো জানাচ্ছিলেন রাঙামাটি থেকে।